ভেবেছিলাম দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে একটা অন্যরকম দিশা দেখাবে, মানে কর্মসংস্থানের জায়গা দেখাবে, সেটা হয়তো আমাদের কাছে ভালো, কিন্তু তিনি যে করেননি, তিনি মিথ্যাবাদী, সেটা আমাদের বাংলার মানুষ কালকে বুঝে নিয়েছে। সরকারে যখনই নরেন্দ্র মোদী সরকার এসেছে তখন থেকে ভারতবর্ষের মানুষকে উনি মিথ্যা কথা বলেই চলেছেন একটার পর একটা। মানুষ বুঝে গেছে ওইসব ভাউতাবাজি কথাবার্তা আমাদের প্রধানমন্ত্রী, মানুষ তার জবাব 2026 বিধানসভা নির্বাচনে দিয়ে দেবে। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে তিনি যেসব কথা বলেছেন বাংলার মানুষ জানে যে বিজেপির পূর্ব দিনের ভাওতাগুলির মতন এগুলিও আবার একটি ভাওতা। সেটাই তো মানে বিজেপির একমাত্র এটা একটা মানে অ্যান আর্ট অফ, তারা ডেমোক্রেসি নিয়ে এসছে। এটা এই পার্ট অফ ডেমোক্রেসি হচ্ছে মিথ্যাচার করা এবং মিথ্যে বলা। কেন সত্যি বলার মতো কিছু নেই পরিবেশন করার মতো দেশের জনগণের কাছে, মিথ্যেকে পুঁজি করে তারা এগোচ্ছে। তো এটা 100% এদের ধর্মীয় শ্বশুরি ও মিথ্যে কথা অর্থাৎ মিথ্যে প্রতিশ্রুতি, যেটা দিয়ে এরা ক্ষমতায় আসতে চাইছে। শুধু মিথ্যে কথা বলা আর মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া, এটাই তো আমরা আজকে জনগণ সব দেখছি। সব কিছুতে ভাওতাবাজি, ঢপ, এই হবে সেই হবে। আজ 2014 থেকে আমরা দেখছি বিজেপি সরকার মানুষের জন্য কোন উন্নতিটা করেছে। মোদিজি এখন সর্বত্রই, বিশেষ করে যে সমস্ত রাজ্যে ওনাদের ডবল ইঞ্জিন সরকার নেই, সেখানে বিভিন্ন জনসভায় উনি বিভিন্ন রকম বক্তব্য রাখছেন, কিন্তু তার বক্তব্যের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। সামনে 26-এ বিধানসভা ভোট, বাংলার মানুষকে আবার মিথ্যা প্রবচনা দেওয়ার জন্য উনি এসছেন। এইভাবেই সারা জায়গায় ওনারা এইভাবে প্রোগ্রাম করবেন, এইভাবে মানুষকে অবৈধভাবে মানুষকে বুঝাবেন। যখনই ভোট আসে তখনই তিনি পশ্চিমবঙ্গে আসেন, বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে আসে, এসে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে দিয়ে যায়। আর যখন বিজেপি যখন সরকারে আসে, সেন্ট্রাল গভর্নমেন্টে যখন তারা আসে ক্ষমতায়, তখন আর তাদের কোনো দেখা পাওয়া যায় না। ওনার যে প্রতিশ্রুতি ছিল যে আমি ক্ষমতায় আসলে বছরে 2 কোটি বেকারি চাকরি দেবো, 11 বছর ক্ষমতায়, তাহলে এটা হচ্ছে প্রধানমন্ত্রীর এই 2026 যে নির্বাচন, সেই নির্বাচনের বৈতরণী পার হবার জন্য যে মিথ্যের বেসাতি, সেটা আবার জনসমক্ষে। আমরা সিঙ্গুরবাসী খুব আশা করেছিলাম যে উনি আসবেন, এখানে এসে শিল্প নিয়ে উনি কোনো কথা বলবেন, বিশেষ করে আমাদের এখানে গ্রাম প্রধান এলাকা, সেখানে পাট শিল্প নিয়ে উনি কিছু বলবেন, আমরা খুব আশায় ছিলাম। কিন্তু ওই বিষয়টা বাদ দিয়ে উনি টোটালটাই ভোটকে কেন্দ্র করে উনি কিন্তু টোটালটাই বলে চলে গেলেন, যাতে উনি ভোট বৈতরণী পার হতে পারেন।